হাতের কাছে মাত্র 1 কাপ সুজি থাকলে ঝটপট এই মজার পিঠাটা বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে নিয়েছি এই নরম তুলতুলে পিঠাটা, যা মুখে দিলে মিলিয়ে যাবে। আর পিঠাটা তৈরি করাও একেবারে সহজ। তো চলো বন্ধুরা, আজকে আমি পিঠাটা কিভাবে তৈরি করছি দেখে নিই। পিঠা তৈরির জন্য শুরুতে প্যানে এরকম কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিলাম। শুকনো প্যানে এই সুজিটা ভেজে নিব। এখানে কিন্তু কোনো রকম তেল বা ঘি দেওয়ার দরকার নেই। জাস্ট এরকম 2 মিনিট মতো লো আঁচে ভেজে নিতে হবে, যেন সুজির কাঁচা গন্ধটা না থাকে। সব মিলিয়ে 2 মিনিট মতো লো আঁচে ভেজে নিয়েছি। দেখো, কালারটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারো। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একইভাবে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, সুজি ভাজার পরে যেহেতু প্যানে রয়েছে, এই জন্য কিন্তু গরমই রয়েছে, সেই জন্য দুধটুকু কিন্তু ঠান্ডা দিতে হবে। তা না হলে গরম দুধ দিলে সাথে সাথে কিন্তু দলা বেঁধে যাবে। খুবই সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পুর তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো, সামান্য একটু লবণ, 200 গ্রাম চিনি। এখানে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। এরকম নেড়ে চেড়ে মিশিয়ে পুর তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি চিনি দিয়ে পুরটা তৈরি করছি। চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নেওয়া যাবে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার ফলে চিনি কিন্তু গলে গেছে, আর সেই সাথে পুরটাও ভালোভাবে তৈরি হয়ে গেছে। পুর কিন্তু এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, তা নাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। এদিকে ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এরকম করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার সময় তোমরা চাইলে কিন্তু একটু শুকনো চাউলের গুঁড়ো কিংবা আটা ময়দা দিয়ে মাখিয়ে নিতে পারো। ডো কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো এখান থেকে এখন লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, কারণ বড় সাইজের লেচি কেটে রুটি বেলে নিলে একসঙ্গে 2 থেকে 3টি পিঠা তৈরি করে নেওয়া যাবে। বোর্ডে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার পুরুও হবে না।
দেখো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটা স্টিলের ছোট বাটির সাহায্যে বড় রুটি থেকে ছোট রুটি কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও এভাবে এই ছোট রুটি কেটে নিতে পারো। এরকম করে কেটে নিলে কিন্তু সবগুলা পিঠা একই রকম হবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। আর এই অতিরিক্ত কেটে রাখা অংশটুকু আবারও রুটি বেলে নেব। দেখো একটা রুটি থেকে 3টি ছোট রুটি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো রুটি বেলে এই ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি। এতে করে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হবে আর সময়ও কম লাগবে। এখন এখান থেকে একটা ছোট রুটি নিয়ে নিলাম। ছোট রুটির ভিতরে নিয়ে নিচ্ছি পুর। পুর এরকম পরিমাণ মতো দিতে হবে। পুর দিয়ে নিয়েছি। এখন দুই পাশটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিচ্ছি না। তবে তোমরা চাইলে কিন্তু চারপাশে পানি দিয়েও আটকে নিতে পারো। এমনভাবে আটকে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়, সেদিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের এই পিঠাটা তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো এরকম একটু চেপে চেপে আঙুল দিয়ে লাগিয়ে নিলাম যেন খুলে না যায়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু একেবারে সহজ। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন চিনির শিরা তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, সামান্য একটু লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না। এলাচ আর দারুচিনি, সুন্দর ফ্লেভার আসবে। আর নিয়ে নিচ্ছি চিনি 100 গ্রাম। আমি এখানে আমার পছন্দ মতো চিনি নিয়ে নিলাম। তবে তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। ভালো করে মিশিয়ে চিনির শিরা তৈরি করে নিয়েছি। শিরা রেডি, নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে এখন পিঠা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। যেহেতু সুজির পিঠা এর জন্য হাইটে রেখে ভাজা যাবে না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ঘরে শুকনো চাউলের গুঁড়ো থাকে না কিংবা আটা ময়দা থাকে না। সেক্ষেত্রে তোমরা চাইলে ঝটপট 1 কাপ সুজি দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারো। বিশেষ করে অতিথি আপ্যায়নে কিন্তু খুবই মজার একটা পিঠার রেসিপি। দেখো 3 থেকে 4 মিনিট ভাজার পরে পিঠায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন তেল থেকে পিঠাগুলা তুলে নিচ্ছি। পিঠাগুলা তুলে নিয়েছি। এখন চিনির শিরা এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলা গরম আছে এই জন্য পিঠার উপরে এখন শিরা দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু প্যানের ভিতরেও 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারো। তবে এভাবে দিলেও হবে। এভাবে চিনির শিরা দেওয়ার পরে 10 মিনিট মতো ওয়েট করব। 10 মিনিট পরে দেখবে
পিঠাগুলা একেবারে ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।